নায়িকার ট্যাগলাইন এবং নায়িকা আকাশ পাতাল ব্যবধান, মানে নায়িকা এখন যে কেউ হতে পারে গাইস, একটা মুভি করবে ওই মুভিটা ফ্লপ, বাট তিনি সারা বছর বয়ে যাবে ওই নায়িকার ট্যাগলাইন লাগিয়ে, সে নায়িকা বাংলা ইন্ডাস্ট্রির নায়িকা। অথচ প্রকৃত নায়িকা তো এরাই, শাবনূর, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস আপু, এদের মতো দক্ষ নায়িকা তো আর বাংলা ইন্ডাস্ট্রিতে এখন আর আসবে না। এখন নায়িকারা হচ্ছে মানে ওই নায়িকার ট্যাগলাইন লাগিয়ে চলে, একটা মুভি করবে সেই মুভি ফ্লপ, হয়তো 3-4টা করলো, তিনোটাই ফ্লপ। প্রকৃত নায়িকা তো তারাই, যেসব পরিচালকরা ওই নায়িকা দিয়ে কোটি কোটি টাকা বিজনেস করতে পারবে, অনেক টাকা, মানে যে টাকা দিয়ে মুভি করবে, ইনভেস্ট করবে, সেই 10 ডবল টাকা উঠিয়ে আনবে ওই পরিচালক, তাদেরকে তো নায়িকা বলে, তাই না? যেমন অপু বিশ্বাস আপুর প্রতিটা মুভি দিয়ে পরিচালকরা লাভবান হয়েছে, এবং একসময় পরিচালকদের আস্থা ছিল অপু বিশ্বাস, তাই না? সেই অপু বিশ্বাসের সাথে মানে আজকাল 2-1টা নায়িকার সাথে কম্পেয়ার করে, মানে কতটা হাস্যকর গাইজ। যেই নায়িকা যে কয়টাই মুভি করুক ওই নায়িকার প্রতিটা মুভি ফ্লপ, একটাও হাতে গোনা মুভি নেই যে এই মুভিটা দিয়ে পরিচালকরা ভালো লাভবান হয়েছে, প্রতিটা মুভি ফ্লপ। সো ওই ফ্লপ নায়িকার সাথে অপু বিশ্বাসের কেন কম্পেয়ার হবে? কম্পেয়ার করলেও তো অপু বিশ্বাসকে ছোটো করা হয়, তাই না? অপু বিশ্বাস বাংলাদেশের ঢালিউড কুইন, তার সাথে কম্পেয়ার করা যায় ও শাবনূর, পপি, পূর্ণিমা, মৌসুমী, যদিও তারা অনেক অপু বিশ্বাসের সাথে ভালো অভিনেত্রী, তাও তাদের সাথে কম্পেয়ার করা যায়, তাই না? ওই সব হাফ ইঞ্চি বাটুল নায়িকা যারা নেগেটিভভাবে ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদের সাথে অপু বিশ্বাসের কেন কম্পেয়ার হবে? মানে আমার মাঝে মাঝে খারাপ লাগে গাইজ, যে অপু বিশ্বাসের সাথে ওই নায়িকার কেন তুলনা হবে? ওই নায়িকার কি লাইফে কোনো ভালো মুভি আছে না কি আছে?